নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে স্বাগত। আজকে দুর্দান্ত একটা রেসিপি দেখাবো, সবজি দিয়ে ছানার তরকারি। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর ফুলকপি, শিম, আর গাজর আর কড়াইশুঁটি। আপনারা চাইলে আরও অনেক সবজি আছে, দিতে পারেন। প্রথমে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচোনো দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, 1.5 চামচের মতন বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো গলে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে একটু হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর রং আনার জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে একটু জল দেবো। একটু জল দিয়ে দেবো, নাহলে শুকনো ওই যে মশলাগুলো দিয়েছি পুড়ে যাবে বলেই জল দেয়া। কেটে রাখা আলু দিয়েছি ছোট্ট ছোট্ট করে কাটা। তারপরে যত সবজি কেটেছি সেই সবজিগুলো দিয়ে দিলাম। গাজর, শিম, ফুলকপি, কড়াইশুঁটি সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে সবজিগুলো একটু নরম হয়ে গেলে ছানাটা দিয়ে দেবো। বাড়িতে 1/2 লিটার দুধ ছিল, ওটা কেটে গেছে। কেটে গিয়ে ওই ছানাটাই আমি দিয়ে দিলাম। তরকারিটি খেতে ভালো হয়, আপনারাও চাইলে এরকম ছানা দিয়ে করবেন। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে দিয়ে দেবেন ধনে পাতা আর স্বাদ মতন চিনি আর একটু মাখন দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবেন। আমাদের রান্না রেডি। কেমন লাগলো জানাবেন। আর হেলদি এবং টেস্টি একটা রেসিপি। যারা সবজি খেতে পছন্দ করেন না তাদের একবার এরকম বানিয়ে খাওয়াতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।